নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো চিকেন মহারানি। তার জন্য আমি চিকেনেতে আদা, রসুন, লঙ্কা আর সাদা তেল আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে একটা গুঁড়ো মশলা বানিয়ে রেখেছি, গরম মশলা, ধনে, জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটা বানিয়ে রেখেছি। এখানে রসুন আর আদা লঙ্কা পেস্ট করে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা রেখেছি। এখানে আলু ভেজে রেখেছি। এটা আপনারা এটা অপশনাল, আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। পেঁয়াজ পেস্ট করে রেখেছি। এখানে পোস্ত, কাজু বাদাম আর আমন্ড পেস্ট করে রেখেছি। চলুন এবার রান্নাটা কিভাবে করি আপনাদের দেখাই। আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু লাল করে ভেজে নেব। এর সঙ্গে আমি আদা, রসুন, লঙ্কা বাটাটাও দিয়ে নেব একসঙ্গে। হালকা রং ধরেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চাপা দিয়ে আমি কষছি এটা। দেখুন কেমন তেল ছেড়ে এসেছে। আমি ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। কষা প্রায় হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। এবার কাজু, আমন্ড আর পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। বাদাম বাটাটা দেওয়ার পর বেশিক্ষণ কষার দরকার নেই, তাহলে পুড়ে যাবে তলা থেকে। এবার আমি অল্প অল্প করে জল ঢেলে দেব। জলটা একটু হালকা গরম করে নেবেন। দেখুন ফুটছে। এবার লো ফ্লেমে এটা আমি 20 মিনিট চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য দেব। এটা আমি চাপা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে। এখনো অল্প একটু সিদ্ধ হবে। আরো 10 মিনিট আমি ফুটতে দেব। 20 মিনিট হয়ে গিয়েছে। আমার চিকেন মহারানি রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। চিকেন মহারানি আমার রেডি হয়ে গিয়েছে। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।